দর্শক সবাইকে স্বাগত আমাদের নিয়মিত আয়োজন কঙ্কা প্রেজেন্টস লেটস কুকে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। প্রতি পর্বের মতো এই পর্বেও আমার সাথে আছেন একজন এক্সপার্ট শেফ। আমার সঙ্গে আজ আছেন হাসিনা আনসার। ডেকে নিচ্ছি তাকে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আর আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা কোন রেসিপিটি করে দেখাবো? আমি খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে ওরিয়েন্টাল রাইস। তো দর্শক চলুন আর দেরি না করে জেনে আসি ওরিয়েন্টাল রাইস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আপা কি কি লাগবে? আমাদের লাগছে, আমি এখানে নিয়েছি সেদ্ধ কাবলি ছোলা, সেদ্ধ বিফ এবং স্টক সহ নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, গাজর কুচি, পেঁয়াজ কুচি, চিলি পাউডার, টমেটো কুচি, লবণ, রসুন কুচি এবং সেদ্ধ ভাত পোলাওয়ের চালের। চাইলে কিন্তু বাসমতি দিয়ে করা যায়, সেটা অনেক টেস্ট হয়। আর নিয়েছি অলিভ অয়েল। তাহলে দর্শক চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। তাহলে আপা আমাদের এই ওরিয়েন্টাল রাইস তৈরি করতে প্রথমে কি করতে হবে? প্রথমে তো আমি গ্যাসটা অন করব এবং আমি প্যানটা গরম হয়ে গেলে অলিভ অয়েল দিব, তারপরে আমি বাকি প্রসেসটা করব। আচ্ছা ঠিক আছে। খুব বেশি অয়েল লাগবে না যেহেতু অলিভ অয়েল। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুব সুন্দর ফ্লেভার আসবে। আমরা খুব বেশি লাল করব না, একটা মানে কাঁচা যে একটা গন্ধটা থাকে এবং পেঁয়াজের যে পানিটা থাকে সেটা সরে গেলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিই। মোটামুটি আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সেদ্ধ বিফটা দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো বিফ নিয়েছি। আমি বিফটাকে সেদ্ধ করেছি শুধুমাত্র লবণ এবং আদা ও রসুন দিয়ে, আর কিছু দিই, কারণ আমরা তো এখন একে একে সব মশলাই দিব। দর্শক আপনারা কিন্তু বিফটা সেদ্ধ করে নেবেন এবং স্টকটা ফেলে দিবেন না। স্টকটা সহই কিন্তু শেফ এখানে নিয়ে নিয়েছেন। সো আপনারা শেফের মতো করেই যদি হুবহু করেন তাহলে টেস্টটাও কিন্তু এক্স্যাক্টলি ওরকমই পাবেন। মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টমেটো পিউরি দিতে পারেন, টমেটো পেস্ট দিতে পারেন, আমি টমেটো কুচিটাই দিয়েছি। আমি এখানে 2টা টমেটো নিয়েছি মাঝারি সাইজে। আচ্ছা, আমি এখানে দিচ্ছি চিলি পাউডারটা। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণও দিচ্ছি আমি পরিমাণ মতো, কারণ আমাদের রাইস সেদ্ধতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম। হ্যাঁ, রাইসটা আমি সেদ্ধ করেছি, লবণ দিয়েছি পানিতে এবং একটু অয়েলও দিয়েছি, তারপরে ভরে ফেলেছি। দর্শক যেমনটি শুনলেন যে রাইস কিন্তু হালকা লবণ এবং একটু অয়েল দিয়ে তারপরে সেদ্ধ করে নেওয়া হয়েছে, কারণ রাইসটা যেন স্টিকি না হয়ে যায় সেজন্য কিন্তু অয়েল ব্যবহার করা হয়। এবং আমি সেই সাথে গাজরটাও দিয়ে দিচ্ছি। তাহলে তো এটাও একদম একটা কালারফুল রেসিপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং হেলদিও। হ্যাঁ, আমরা এখানে যে কাবলি ছোলাটা এখন অ্যাড করব সেদ্ধ, এটা তো অনেক হেলদি, আবার গাজরটাও তো অনেক হেলদি। আলটিমেটলি যারা ডায়েট করে তারা কিন্তু এটা খুব ইজিলি খেতে পারে, তাই না? হ্যাঁ, খেতে পারে। বিফ আছে, তারপরেও যেহেতু আমরা টমেটো দিয়েছি, যে কোলেস্টেরলটা থাকবে সেটা কিন্তু টমেটোরে কেটে যাবে। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি তো সবকিছু আধা সেদ্ধই নিয়ে এসেছি। এখন আমি রাইসটা দিয়ে দিই। ওকে প্লিজ। থ্যাংক ইউ। দর্শক দেখতে দেখতে কিন্তু আমাদের ওরিয়েন্টাল রাইস প্রায় শেষ পর্বে চলে এসেছে, মানে একদম শেষের দিকে। তো এখন অলরেডি দেখতে পাচ্ছি আপা কিছু গ্রিনস উপরে ইউজ করেছেন। আপা এখানে আপনি কি কি ব্যবহার করলেন? আমি এখানে পুদিনা পাতা দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়েছি। এখন আমি একটু ঢেকে এটা দমে রাখবো কিছুক্ষণ, তারপর আমরা সার্ভ করব। ওকে। তো এটা কিন্তু গরম গরম পরিবেশন করলে খুব বেশি ভালো লাগবে, তাই তো? তো এখন আমার মনে হয় পরিবেশন করে ফেলি, কারণ
ওয়াও, দারুণ একটা স্মেল আসছে। আপনি এভাবে আমাকে লোভ দেন না প্লিজ, আপনি আগে সার্ভ করেন তারপর আমাকে লোভ দেন। ওয়াও, আমিও সহ্য করতে পারছি না কখন খাবো আপনার সাথে বসে, কারণ এই যে ধোঁয়াটা বের হচ্ছে আর এই মানে ঘ্রাণগুলা সব কিন্তু আমার নাকে আসছে, তো আমি খুবই আই ক্যান ফিল ইওর পেইন। হ্যাঁ, এছাড়া আর কি বা বলার আছে আমাদের দুইজনকে না? তৈরি হয়ে গেল আমাদের মজাদার ওরিয়েন্টাল রাইস আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে এটা ঠিক করছেন না, আমাকে খাইয়ে খাইয়ে আপনি মোটু বানিয়ে ফেলবেন এই কয়টা এপিসোডে। সো আপু আসলে আপনাকে অসাধারণ ভাবে মানে কি বলবো, মানে আমি আসলে ব্যক্ত করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এত দারুণ একটা ডিশ শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা আমার রেসিপিটি এতক্ষণ দেখলেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।